আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইনটু ইংলিশ উইথ আব্দুল্লাহ। আজকে আমরা ফ্রেজ পয়েন্ট কোর্সের 48 নম্বর ক্লাস। আজকে লেসনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, সবার জানা জানা উচিত, ঠিক আছে? সো আজকের লেসনটি হলো যে কোনো কিছু ভেবে না পাওয়া। আমরা অনেক সময় বলি পরীক্ষার আগে বলি যে কি পড়বো ভেবে পাচ্ছি না, আমরা বলি যে কি পড়বো ভেবে পাচ্ছি না, কি লিখবো ভেবে পাচ্ছি না। অনেক সময় লিখতে দিলে যে কি লিখবো ভেবে পাচ্ছি না, আর কি করবো ভেবে পাচ্ছি না, কি করতে হবে ভেবে পাচ্ছি না, কি লিখবো ভেবে পাচ্ছি না। এগুলো আমরা বলতে পারি জাস্ট কি ক্যান নট থিঙ্ক হোয়াট টু। এখন যদি বলি যে কি করবো, কোন একটা আপনি ঘটনা করার পর যদি বলেন যে কি করবো ভেবে পাচ্ছি না, কি করবো ভেবে পাচ্ছি না, এটা কি করা ভার্ব কি ডু। জাস্ট কি আই ক্যান থিঙ্ক হোয়াট টু ডু। ডু স্ট্রাকচার কিন্তু সম্পূর্ণ এক থাকবে, জাস্ট কি ভার্বটা বসে দিবে। যে আমি বলছি কি করবো ভেবে পাচ্ছি না, তো করা ভার্ব কি ডু, কি করবো ভেবে পাচ্ছি না। সো পরীক্ষার আগে আমরা অনেক সময় বলি যে সারা বছর না পরে পরীক্ষার আগে বলি যে কি পড়বো ভেবে পাচ্ছি না, এত পড়া। সো কি পড়বো ভেবে পাচ্ছি না, পড়া ভার্ব কি রিড। তাহলে কি আই ক্যান থিঙ্ক হোয়াট টু রিড, মানে কি কি করব ভেবে পাচ্ছি না। সো আবার আমরা অনেক সময় বলি যে পরীক্ষার হলে অনেক সময় বসে বলি যে কি লিখবো ভেবে পাচ্ছি না, কোনো কিছুই পারি না। সো কি লিখবো ভেবে পাচ্ছি না, তো লিখা ভার্ব কি রাইট। তাহলে কি আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রাইট, WRITE, রাইট। এখন যদি যে কি খাবো ভেবে পাচ্ছি না, তাহলে কি আই ক্যানট থিঙ্ক হোয়াট টু, খাওয়া বার কি ইট, তাহলে আই ক্যানট থিঙ্ক হোয়াট টু ইট। আর এই প্রিপোজিশন টু এর পর সবসময় বার ওয়ান, তবে কিছু ফ্রেজ ছাড়া, ঠিক আছে? তো মূলত মূল নিয়মটা হলো টু এর পর বার ওয়ান, ঠিক আছে? এই ডু বার ওয়ান, ডু বার, রিড বার ওয়ান, রাইট বার ওয়ান, ইট বার ওয়ান, ঠিক আছে? সো এটা কি হলো, আমরা অনেক সময় বলি যে কোনো কিছু ভেবে পাচ্ছি না, আমি কি কি খাবো ভেবে পাচ্ছি না, কি করবো ভেবে পাচ্ছি না, কি লিখবো ভেবে পাচ্ছি না, কি করতে হবে ভেবে পাচ্ছি না। মানে অনেক কিছুই বলি যে কিভাবে ভিডিও তৈরি করবে ভেবে পাচ্ছি না, ঠিক আছে? সো এগুলো আমরা বলতে পারি জাস্ট কি ক্যান নট থিঙ্ক হোয়াট টু। সো মৌলিক স্ট্রাকচারটা হলো আমাদের কি ক্যান নট থিঙ্ক হোয়াট টু। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ডু, কি করবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রিড, কি লিখবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রাইট, কি সরি ওইটা পড়া, কি পড়বো ভেবে পাচ্ছি না, কি লিখবো ভেবে পাচ্ছি না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ইট, কি খাবো ভেবে পাচ্ছি না। এখন যদি বলি যে কি করবো ভেবে পাচ্ছিলাম না, কি লিখবো ভেবে পাচ্ছিলাম না। একজন বলো যে কি রে তুই এই কাজটা করতে পারলি না, সো আপনি বললেন যে কি করবো ভেবে পাচ্ছিলাম না। আরেকজন বললো যে তুই পড়তে পারলি না, আরে কি পড়বো ভেবে পাচ্ছিলাম না, এত পড়া যায়, ঠিক আছে? সো এগুলো কি অতীতের ঘটনা হলে কি ক্যানের 2 নাম্বার কি ক্যানে ভার্ব টু কি, ভার্বটা টু বসিয়ে দিলে কি অতীত হয়ে যাবে। এটা হলো আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ডু, আমি কি খাবো ভেবে পাচ্ছি না। যদি বলি আমি কি খাবো ভেবে পাচ্ছিলাম না, তাহলে কি ক্যানের 2 নাম্বার হলো কুড, COULD, কুড, ঠিক আছে? এখানে নট আছে, এখানেও নট হবে, কুডন্ট, ঠিক আছে? সেখানে ক্যান বাদ দিয়ে কুডন্ট দিয়ে দিবেন, COULD, কুডন্ট। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু ডু, আমি কি করবো ভেবে পাচ্ছি না। আর আই কুডন্ট থিঙ্ক হোয়াট টু ডু, আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। আই ক্যান নট থিঙ্ক হোয়াট টু রিড, কি পড়বো ভেবে পাচ্ছি না। আর যদি বলি আই কুডন্ট থিঙ্ক হোয়াট টু রিড, আমি কি পড়বো ভেবে পাচ্ছিলাম না, ঠিক আছে? সো মনে রাখেন যে মূল স্ট্রাকচার হলো ক্যান নট থিঙ্ক হোয়াট টু, কি করবো ভেবে পাচ্ছিলাম না, কি লিখবো ভেবে পাচ্ছিলাম না। সো স্ট্রাকচারটা কেমন লাগলো, নিয়মটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটা উদাহরণ কমেন্টে জানাবেন, দেখবো যে আপনারটা হয়েছে কিনা। সো এবার আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? দেখা হবে নেক্সট ভিডিওতে। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।